হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে বলা আছে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তো প্রাপ্ত নাম্বার আর ছাত্রছাত্রীর সংখ্যার মধ্যে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে। তো এটা করার জন্য প্রথমে আমরা কি করব, এখানে লিখি প্রাপ্ত নম্বর আর এখানে লিখলাম ছাত্রছাত্রীর সংখ্যা। তো দেওয়া আছে 60-এর বেশি 0, 50-র বেশি 16, 40-র বেশি 40, 30-র বেশি 75, 20-র বেশি 87, 10-এর বেশি 92 আর 0-র বেশি 100। তো সবাই এখানে 0-র থেকে বেশি, অর্থাৎ 0-র বেশি বলতে আমরা একটা গ্রুপ করতে পারি এখানে 0 থেকে 10। তো 0-র যে বেশি 100 তারা প্রত্যেকে 10-এরও বেশি, 20-এরও বেশি, 30-রও বেশি, 40-রও বেশি, 50-রও বেশি, 60-রও বেশি। তো শুধু 0 থেকে 10 এই গ্রুপটার মধ্যে নাম্বার কাদের বিলং করছে খালি এর মিডিলে যারা আছে, অর্থাৎ 92 থেকে 100-এর মধ্যে। তো 100 মাইনাস 92 করলে হয় 8, তো ওখানে রয়েছে 8। তারপর হচ্ছে 10 to 20, 10-এর বেশি মানে হচ্ছে 10 to 20। এই সেম একইভাবে কারা রয়েছে যারা এই 92 87 থেকে 92-র মধ্যে রয়েছে, অর্থাৎ 92 minus 87 that is equals to 5। তারপর রয়েছে 20-র বেশি, অর্থাৎ 20 থেকে 30-এর মধ্যে কারা রয়েছে যারা 75 থেকে 87-এর মধ্যে বিলং করছে, অর্থাৎ 87 minus 75 করলে হয় 12। তারপর 30-র বেশি, অর্থাৎ 30 to 40 নাম্বারের গ্রুপ। 30 to 40 নাম্বারের গ্রুপের মধ্যে কারা রয়েছে যারা এই 40 থেকে 75-এর মধ্যে রয়েছে, অর্থাৎ 75 minus 40 that means 35। তারপর হচ্ছে 40-র বেশি, অর্থাৎ 40 to 50 নাম্বারের গ্রুপ। 40 to 50 নাম্বারের গ্রুপ মধ্যে কারা আছে যারা রয়েছে 16 থেকে 40-র মধ্যে, অর্থাৎ 40 minus 16 that means 24। তারপর রয়েছে 50-র বেশি, অর্থাৎ যারা রয়েছে 50 থেকে 60-র মধ্যে নাম্বারের গ্রুপ কত রয়েছে 16 থেকে, যারা 0 থেকে 16-এর মধ্যে নাম্বার পেয়েছে, অর্থাৎ 0 minus 16 করলে পাবো 16। তারপর রয়েছে 60-এর বেশি। 60-এর বেশি কত, 60-এর বেশি অবশ্যই 0 গিভেন রয়েছে, তো 0। এটাই হচ্ছে এই তালিকা পরিসংখ্যা বিভাজন ছক। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ফর মোর সলিউশনস লাইক দিস প্লিজ ভিজিট videoanko.com.